বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আর আর কত অবহেলিত, আর কত লাঞ্ছিত এই জাতিকে আমরা দেখতে চাই। নোয়াখালী সমন্বিতে দুইজন, একজন বিএনপি নেত্রী এবং একজন রিক্সা চালক মৃত্যুবরণ করেছে সন্ত্রাসী ক্যাডার পুলিশের গুলিতে। সম্মানিত দেশবাসী, আপনারা তাদেরকে ছিন্ন করে নেন, তাদের বাড়িঘর জ্বালাই দেন। তারা যখন দেশ এবং জাতিকে কাঁদাতে শিখেছে, আপনারা তাদেরকে কাঁদাতে শিখুন। আর এখন আমরা তাদের পুরোপুরি প্রতিশোধ নেব। যারা বাংলার মাটিতে এতদিন পর্যন্ত রক্ত ঝরাইছে, তারা শুধু হেসেছে, কিন্তু আর হাসার সময় নয়, এখন তাদের কান্নার সময় হয়েছে। সম্মানিত আইন শৃঙ্খলা রক্ষক বাহিনী, আপনারা কিন্তু কোনোদিন বাঙালির জাতির কাছ থেকে অবহেলিত হন নাই এবং লাঞ্ছিত হন নাই। জাতি আপনাদেরকে নিয়োগ দিয়েছে জাতিকে নিরাপদ দেওয়ার জন্য। তার অর্থ এটা নয় আপনারা জাতিকে হত্যা করবেন। আপনারা কিন্তু হত্যা করেছেন বিগত বছর অনেক লোক, কিন্তু এটা সংখ্যাবিহীন বলতে গেলে চলে। কিন্তু যারা হত্যা করেছেন, কিন্তু তারা আর কিভাবে বাঁচবেন এখন, এই জন্য আপনারা চিন্তা করেন। এখন আপনাদের দুর্নীতিকারী নেতা আমও বলতেছে তারা নির্বাচন দেব, সুরে আসতে চান, কিন্তু এইভাবে আপনাদের বাকশালী কায়দায় সুরে বাংলাদেশ কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনোদিনও মাথা নত করবে না। সম্মানিত দেশবাসী, আপনারা আরো জানেন, এখন গতকালকে সুরঞ্জন সেন গুপ্ত কিছু সত্য কথা বলেছেন। তাদের জনসমর্থন তিনি দাবি করেন মাত্র 12% আছে, কিন্তু 12% তাদের জনসমর্থন নাই। বর্তমানে তাদের জনসমর্থন আছে মাত্র 4%। সন্ত্রাসী গুন্ডা বাংলাদেশের সম্পূর্ণ ঢাকায়। তারপরে যদি ওনার কথা যদি সত্য হয়, 12% যদি জনসংখ্যা থাকে তাদের সমর্থিত, তাহলে কিভাবে তারা আশা ভরসা করতে পারে বাংলাদেশে রাজস্ব দখল করে? কি বাকশালী কায়দায়? এই বাকশালী সরকার বাংলাদেশের সব সময় মাটিকে লাল করে দিয়েছে, বাংলার মানুষকে কাঁদিয়েছে। কারো মা কেড়ে নিয়েছে, কারো ভাই কেড়ে নিয়েছে, কারো বোন, কারো বাবা, এইভাবে কত কান্না দেখতে হয়েছে। শেখ কামালের ইতিহাস আপনারা ভালো করে জানেন। তারপর তাদের পূর্বপুরুষের সব ইতিহাস আপনারা ভালো করে জানেন। আগামী দিন আমাদের ছেলেরা ফর্দ আওয়ামী সন্ত্রাসী দুঃশাসনের ইতিহাস। সম্মানিত দেশবাসী, আর এভাবে আমরা দেশ এবং জাতিকে লাঞ্ছিত দেখতে চাই না। আজ নাটোরে 2জন ব্যক্তিকে হত্যা করা হয়েছে। আমি শুনেছি তারা বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মী, কিন্তু আপনারা এখন যারা হত্যা করতেছে, কিন্তু তাদেরকে কেন রক্ষা দিচ্ছেন? কিন্তু তাদেরকে না পাইলে তাদের যাকে পাইবেন তাকে মারেন। সম্মানিত দেশবাসী, হাতের অস্ত্র ফালাইতে হইলে বাহুতে বাড়ি দিতে হয়। আজকে সন্ত্রাসী সরকার কমিটি এখন থর করে কাঁপতেছে বাংলার বাঘ তারেক রহমানের কথার ভয়ে। তারেক রহমান যদি এখন এক মুহূর্তে বাংলার মাটিতে বক্তৃতা দিতে পারত কোনো মিডিয়ার সামনে, 24 ঘন্টা কেন 24 মিনিটও আওয়ামী সন্ত্রাসী সরকারের বাংলার মাটিতে থেকে থাকার মতো কোনো সমর্থন নাই। আপনারা আইন শৃঙ্খলা বাহিনী, আপনারা কিন্তু মঈনুদ্দিন ফখরুদ্দিনের চাইতে বেশি ক্ষমতা রাখেন নাই। আপনাদের ক্ষমতায় জনগণের দেওয়া। আপনারা মনে করবেন না ক্ষমতা অপব্যয় করে আওয়ামী সন্ত্রাসীদের সাথে টিকে থাকবেন। ওই সুযোগ বাংলার মাটিতে বাংলার জনগণ আপনাদেরকে দেবে না। এখনো সময় আছে, আপনারা জনগণের কাতারে আছেন, জনগণকে ভালোবাসুন এবং জাতিকে নিয়ে বাঁচতে শিখুন।
এই জাতি কোনোদিন আপনাদেরকে অবহেলিত লাঞ্ছিত করেন নাই। আজকে আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মারার জন্য আপনারা যে কল বসাইছেন, কিন্তু আমরা আমাদের সম্পূর্ণ প্রিন্ট মিডিয়ার মধ্যে বন্ধ করে রেখেছি। রাস্তা থেকে ট্রাক ধরে আনে ট্রাক দিয়ে বালুর ট্রাক দিয়ে আপনি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নিরাপত্তা দিচ্ছেন। সম্মানিত দেশবাসী, আপনারা সাক্ষী আছেন, এই সন্ত্রাসী পুলিশের গায়ের উপর দিয়ে উঠবে এই ট্রাক, তারপর গায়ের উপর দিয়ে উঠাই তাদের নিরাপত্তা দিব এই ট্রাক দিয়ে। সম্মানিত দেশবাসী, আর 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 কত বাকশালে আকারে এই দেশ এবং জাতিকে লাঞ্ছিত করবেন। বাকশালে আমলে কোন লোকের কোন বাক শক্তি ছিল না, কোনো কথা বলতে পারে নাই, কোনো মিডিয়া ছিল না। আজকে ঠিক সে অবস্থা বাংলার মাটিতে, কোনো ব্যক্তি কোনো কথা বলতে পারে না। বাংলার মাটিতে বাংলার বাক শক্তিকে এখন কাড়ে নিয়েছে। বাংলাদেশে কোনো মিডিয়া কথা বলতে পারে না, কোনো সাংবাদিক কথা বলতে পারে না। এই অবস্থায় কি একটা দেশ এবং জাতি চলে? বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবে পর্যন্ত এভাবে চলতেছে অনেক হাস্যকর ঘটনা। সম্মানিত দেশবাসী, আজকে বাংলার কালো বিড়াল অনেক কথা বলেছিল, কালো বিড়ালের সব জবাব আমি দিয়েছি। সম্মানিত দেশবাসী, আপনারা সবাই শেয়ার করুন আমার সম্পূর্ণ কথাগুলো, আপনারা সবাই যোগাযোগ করে সম্পূর্ণ দেশবাসীর কাছে খবরগুলা পাঠাই দিন। আমাদের এখন গোয়েন্দা তদন্ত দেখা গেছে আমাদের সশস্ত্র বাহিনী আমাদের পক্ষে আছে। তারা আমাদেরকে নিয়ে সুন্দর করে আগামী দিন বাংলাদেশ গড়ে তোলার চিন্তা ভাবনা করতেছে এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব দেশ এবং জাতিকে গড়ার স্বপ্ন দেখতেছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। সম্মানিত দেশবাসী, এই জাতি একে সবসময় এই সশস্ত্র বাহিনীকে সবসময় বাংলাদেশ বিশ্বমানে পৌঁছে দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদের দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন ক্ষমতায় ছিল তখন পৃথিবীর বিশ্ব রেকর্ড করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আজকে উলঙ্গ সরকারের কারণে বাংলাদেশ থেকে একটা সৈনিক জাতীয় সংঘ অধীনে কোনো কর্মরত নাই। সম্মানিত দেশবাসী, দেশের রক্ষকরা পর্যন্ত লুটে পড়ে মরতে হয়েছে এই সন্ত্রাসে বাকশালী সরকারের শাসনে। এই বাকশালী সরকারের ক্ষমতাকে লাথি মারে অনেক দেশপ্রেমিক নেতৃবৃন্দ চলে গেছেন, গোলাম মালা রনি এবং সোহেল তাজ, এদের মতো অনেকজন। কিন্তু ওরা জানে ওরা ক্ষমতাকে কোনোদিন ভালোবাসে না, কিন্তু ভালোবেসেছে বাংলাদেশের মানুষকে। এখন তাদের মর্যাদা থেকে বাংলাদেশের জাতি সবসময় দেব। আওয়ামী বাকশালের সামসা হয়ে দেশ এবং জাতিকে হত্যা করতেছে, তাদের মর্যাদা বাঙ্গালে জাতি জুতা দিয়ে দেবে। সম্মানিত দেশবাসী, আর বেশি দিন বাকি নাই, মাত্র 2-1 দিনের মাঝে আপনারা প্রমাণ পাবেন এই দুর্নীতিবাজ সরকার বাংলার মাটিতে আর নাই, তারা পালাইয়ে গেছে। তাদের এখন বেশিরভাগ সন্ত্রাসী গুলা বাংলাদেশের সীমান্ত এলাকায় বসবাস করতেছে, একবার বাংলাদেশে আসে আবার ইন্ডিয়া যায়, এইভাবে তাদের আগমন। কিন্তু এখন সবচাইতে আমাদের দুঃখের বিষয় বিজেপি বাহিনী বাংলাদেশের জঙ্গলি বাহিনী হিসাবে পরিণত করেছে আওয়ামী বাকশালী সরকার। যখন বাংলাদেশের সেনাবাহিনীদেরকে হত্যা করে তখন দেশপ্রেমিক বিডিআরদেরকে বিভিন্ন মামলায় জড়িত করে, দেশ থেকে কেউ পালাইছে, কেউ জেলখানায় আছে। এই অবস্থায় কিন্তু একটা বাহিনীকে ধ্বংস করে বিজেপি নামে জঙ্গলি বাহিনী প্রতিষ্ঠিত করেছে।
সম্মানিত দেশবাসী, আপনাদের জয়। অতি শীঘ্রই আপনারা এখনই দেশ এবং জাতিকে আবার নতুন করে সোনালে সূর্য উপহার দেবেন। আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন। আমাদের নেত্রী এখন মরণ পর্যায়ে দাঁড়িয়ে আছে। যে কোনো মুহূর্তে আওয়ামী সন্ত্রাসী পুলিশ তাকে হত্যা করতে পারে এবং এবং তাকে বিভিন্ন কেমিক্যাল দিয়ে তাকে এখন তার কার্যালয় এলাকাতে তাকে অসুস্থ করে তুলেছে। এমন ভাবে তারা করতেছে, কিন্তু ওটা তো আপনারা ভালো করে জানেন। আপনারা আপনারা এত এখন অবুঝ না, আপনারা সবকিছু বোঝেন। তাকে বন্দি রেখে তাদের নিজের নিরাপত্তা নিচ্ছে এবং বলতেছে আমার নেত্রী নিরাপত্তা দিচ্ছে। আমার নেত্রীর জন্য নিরাপত্তা দেওয়ার জন্য বাংলাদেশের বর্তমানে 96% জনগণ আমার নেত্রীর পিছে আছে। সম্মানিত দেশবাসী, এই বীর নেত্রী এই পর্যায়ে দাঁড়িয়ে দেশ এবং জাতিকে নিয়ে স্বপ্ন দেখে, সেদিন স্বপ্ন দেখেছিল বাংলার বীর নবাব সিরাজউদ্দৌলা মৃত্যুকে ভয় পায়নি, কিন্তু দেশ এবং জাতিকে নিয়ে বাঁচছিল। আজ সে অবস্থায় দাঁড়িয়ে আমার নেত্রী দেশ এবং জাতিকে নিয়ে স্বপ্ন দেখছেন। এখন আমাদের করা উচিত সবাই একে অপরের উপর হাতে হাত রেখে কাঁধে কাঁধ মেলে দেশ এবং জাতিকে উদ্ধার করা, বাংলাদেশের গণতন্ত্রকে উদ্ধার করা। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছে। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ।